সম্মানিত সুধী সকলকেই সাধুবাদ জানাচ্ছি বাঁধন গার্ডেন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, চলে এলাম অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো হচ্ছে আম গাছের গামোসিসের সমস্যার সমাধান। তো আম গাছের গামোসিস হইলে কি হয় যে আম গাছের কাণ্ড থেকে এক ধরনের আঠা ঝরে। এখানে হয়তো আপনারা খেয়াল করতে পারবেন এই যে এইখান থেকে আঠা ঝরতেছে। এখন এই আঠা যদি ঝরে তো গাছটা আস্তে আস্তে আপনার মরে যাবে। তো এখন আমাদের এখানে করণীয় হচ্ছে এইখানে আমরা প্রথমত এই জায়গাটা অনেক ধারালো একটা চাকু দিয়ে ছিলে নিতে হবে। ছিলে নিয়ে আপনার কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক একটু পেস্ট আকারে তৈরি করে এখানে লাগিয়ে দিতে হবে। কিন্তু সেটা একটু ব্যয়বহুল, একটু খরচটা বেশি পড়ে যায়। তাই জন্য একটু কম বাজেটে একটা ভালো একটা উপকরণ আমি তৈরি করেছি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্দো পেস্ট। এটা তৈরি করতে লাগে হচ্ছে পানি, চুন আর হচ্ছে কপার সালফেট তুতে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি, কারণ এর আগে একটি গাছ আম গাছ এখানে এই দেখুন আমি ছিলে নিয়েছি। এখন এটারও এই যে আঠা ধরা মানে গামোসিস রোগ এর আক্রান্ত, দেখুন এই আঠাটা পড়তে পড়তে এই পর্যন্ত আসছে। তুমি এখান থেকে এখন আমাদের করণীয় হচ্ছে, আমি এই যে আগেই ছিলে রেখেছি, এখন এখানে আমরা বর্দো পেস্ট লাগিয়ে দেব। এইভাবে কোনো একটা ব্রাশের মাধ্যমে আপনার বর্দো পেস্ট লাগিয়ে দিবেন। 2-3 বার লাগিয়ে দিলেই হবে কয়েকদিন পর পর। আর যদি পারেন সম্পূর্ণ গাছটাকে আপনার বর্দো পেস্ট দিয়ে পুরো গাছটাতে আপনি দিয়ে দিবেন, তাহলে আর এই গাছের কখনো ছত্রাকনাশক লাগবে না। কারণ এই বর্দো পেস্টটা অনেক শক্তিশালী, যদিও একটু কষ্ট হয় তৈরি করতে, কিন্তু এটা অনেক উপকারী। তারপরে দেখুন এই পাশে আঠা ঝরতেছিল, এই যে আমি এখানেও রেডি করে রেখেছি, ছিলে রেখেছি। তো আপনার এটা দিলে গাছ আর আঠা ঝরবে না, আগের মতন গাছ সুস্থ হয়ে যাবে। প্রায় শীতের শুরুর দিকে এই সমস্যাটা বেশি হয়। তারপরে দেখুন এই আরও একটা আম গাছ দেখাচ্ছি। এই যে আম গাছটা দেখুন, এটা একটি ক্যারেটের মধ্যে, ফলের ক্যারেট। এই যে ফলের ক্যারেটের মধ্যে আছে এই গাছটা। গতবার ভালোই আম দিয়েছিল, কাটেমন আম। এটা দেখুন এক ধরনের গাছের মধ্যে শ্যাওলার প্রলেপ লাগছে। এখন এটা থেকে আমাদের করণীয় হচ্ছে এখানে আমাদের ছত্রাকনাশক দিতে হবে বা বর্দো পেস্টটা দিতে হবে। এই দেখেন আমার হাতটাই দেখেন কীরকম, মানে এগুলো দিলে গাছ তার সূর্য আলো থেকে সম্পূর্ণ এনার্জিটা নিতে পারে না, গাছ বাড়ে কমে। দেখুন গাছটার আমার কোনো উন্নতি নেই। তাই আমরা এখানেও বর্দো পেস্ট লাগিয়ে দিব। আর এই পাশে দেখুন একটি আনার গাছ, আর একটি সুপার ভাগত জাতের আনার আমি এই বাড়ি কিনে এনে লাগাইছি। শুধুমাত্র 1 মাসের মতো বয়স হবে, তাতে দেখুন কতগুলো ফুল আসছে এখানে। এই দেখুন এখানে ফুল, এইখানে ফুল আসছে, এই পাশে ফুল, আরও আছে ফুল। কিন্তু আমরা এই ফুলগুলো রাখবো না, এই ফুলগুলো আমরা কেটে দিব। কারণ এই ফুলগুলো যদি এখন রাখি তাহলে আমাদের গাছটা তার সমস্ত এনার্জি ফুলের দিকে দিয়ে দিবে, গাছটার গ্রোথ ভালো হবে না। তাই আমরা এই ফুলগুলোকে কেটে দিলাম, কারণ ফুলের মায়া ত্যাগ করতে হবে, গাছটাকে আগে গ্রোথ ভালো রাখতে হবে, তারপরে আমরা এটা থেকে ভালো ফলন পাবো। আর এখন যদি আমরা এই ফুল রাখতে যাই তখন আমাদের গাছটার ফুলগুলো তো ফল হবেই না, বরং আরও গাছের জন্য ক্ষতি হবে, গাছটা গ্রোথ হবে না, আর পরবর্তীতে আমরা ফলনও ভালো পাবো না। এই দেখেন আমি কতগুলো ফুল ফালাই দিলাম। তো বন্ধুরা, আপনারা এইরকম প্রথম অবস্থায় গাছটা গেলে প্রথমে ফুল আসলে ওই ফুলগুলোকে না রাখারই চেষ্টা করবেন।
তাতে আপনার জন্য ভালো, গাছের জন্য ভালো। আপনার চেষ্টা করবেন গাছটা যাতে 7-8 মাস বয়স হয়, তাহলে এখান থেকে আপনারা ভালো ফলন পাবেন। এই দেখুন এখানে শুধু আরও না, এর নিচে আরও ফুল ছিল, তাই আপনারা ফুলের মায়া করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।